আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটির এমসিকিউ কুমিল্লা বোর্ড 2019-এর একটা সম্পূর্ণ ধারণার চেষ্টা করব 1 থেকে 25 পর্যন্ত প্রত্যেকটির এমসিকিউ ব্যাখ্যা স্বরূপ। দেখতে পাচ্ছ এটা প্রথমে বলা আছে যে প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস। এটি সঠিক উত্তর হবে গেটওয়ে, কারণ একমাত্র আমরা নেটওয়ার্কগুলোকেই যদি কানেক্ট করতে চাই এই ক্ষেত্রে যে ডিভাইসটি সহযোগিতা করে সেটি হচ্ছে আমাদের গেটওয়ের সহযোগিতায় আমরা নেটওয়ার্কগুলো কানেক্ট করে থাকি। তারপরে হচ্ছে দুইয়ে বলা আছে যে 10 সেটি রয়েছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় তার পূর্ববর্তী মান জানতে চেয়েছে। আমাদের পূর্ববর্তী বা পরবর্তী মান নির্ণয় টেকনিকটি হচ্ছে সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে, যেহেতু এখানে পূর্ববর্তী মান বের করতে বলা হচ্ছে, তাহলে আমরা এই মানটি থেকে মানে এই সংখ্যা পদ্ধতির মানটি থেকে আমরা 1 বিয়োগ করব। এটা যদি আমাদের অক্টালে বলা হতো তাও সেম কাজ করতাম, যদি বাইনারিতে বলতো তাও আমরা সেম কাজই করতাম। তাহলে আমরা লিখলাম 10, সেটি হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে। এই 10 থেকে এখন আমরা 1 বাদ দিব, কারণ এখানে পূর্ববর্তী বা আগের সংখ্যা জানতে বলা হয়েছে। তাহলে 1 যদি বাদ দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি 0 থেকে আমরা 1 বাদ দিতে পারি না, তাহলে এই শূন্যের জায়গায় আমার ভিত্তির সহযোগিতা নিতে হবে। উপরের মানটা যদি ছোটো হয়ে যায় সেখানে আমরা ভিত্তির সহযোগিতা নিব। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে ভিত্তি হচ্ছে আমাদের 16, এখানে আমরা ধরবো 16। তাহলে এখানে যদি 16 হয়, 16 থেকে আমরা 1 বাদ দিব, 16 থেকে 1 বাদ দিলে পাচ্ছি আমরা 15। এখানে লিখবো 15, আর 15ই হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে এফের মানে হচ্ছে 15 লিখলাম। আর এখানে যেহেতু আমরা ভিত্তির সহযোগিতা নিয়েছি, এখান থেকে এই লাইনে 1 হাতে নামবে। এই লাইন থেকে যদি এই লাইনে 1 হাতে নামে তাহলে উপরে রয়েছে 1 আর এখানে হাতে নামলো 1, তাহলে 1 থেকে 1 যদি চলে যায় তাহলে আর আমার অবশিষ্ট থাকলো 0। সামনের দিক দিয়ে 0 না লিখলেও চলে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে এফ। তাহলে এই এফ রয়েছে আমাদের 2-এর 4-এ, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 4। তারপরে বলা আছে 3-এ যে কোন ডিজিটাল বর্তনী n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট প্রদান করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের n রিলেটেড যে কথাবার্তা সেগুলো মূলত আমাদের এই কোডারের ক্ষেত্রে হয়। কোডার হচ্ছে দুইটি, একটা চ্যান কোডার, একটা হচ্ছে ডিকোডার। আমাদের যদি এরকম হতো যে ইনপুট সংখ্যা যদি বেশি হতো আর আউটপুট সংখ্যা যদি কম হতো তাহলে হচ্ছে এনকোডার। আর এখানে দেখতে পাচ্ছি যে ইনপুট সংখ্যা হচ্ছে কম মানে n, আর আউটপুট সংখ্যা হচ্ছে বেশি মানে টু দি পাওয়ার n। তাহলে এখানে স্পষ্ট বুঝতে পারছি ইনপুট হচ্ছে কম মানে এখানে ইনপুট শুধু n আর আউটপুট হচ্ছে টু দি পাওয়ার n। তাহলে ইনপুট কম আউটপুট যদি বেশি হয় তাহলে অবশ্যই সেটি হচ্ছে আমাদের ডিকোডার। তাহলে এটা হচ্ছে আমাদের ডিকোডার। আর যদি ইনপুট বেশি হতো আউটপুট কম হতো তাহলে হতো এনকোডার। তাহলে 3-এর সঠিক উত্তর হচ্ছে আমাদের 2। তারপরে 4-এ বলা হচ্ছে যে নিচের কোনটি সঠিক। এখানে দেখতে পাচ্ছি যে HTML এর কিছু ট্যাগ দেওয়া আছে, সেটি হচ্ছে ইমেজ ট্যাগ, যার সহযোগিতা আমরা ছবি সংযোজন করি। আর এই ছবি সংযোজনের সঠিক ট্যাগ হচ্ছে এখানে 3, কারণ এখানে দেখতে পাচ্ছি যে ইমেজ এসআরসির পরে আমাদের যে ছবিটা মানে rose.jpg হচ্ছে ছবির এক্সটেনশন। তাহলে এখানে এটা সুন্দরভাবে কোটেশনের ভিতরে আটকিয়ে দিয়েছে তারা, শুধু ছবির যে ফরম্যাটটা মানে ছবির নামটা রোজ, তাহলে এটা ডবল কোটেশনের ভিতরে আটকিয়ে দিয়েছে। আর প্রত্যেকটি ক্ষেত্রে কিছু না কিছু ভুল আছে। আরেকটা কথা হলো এটি হচ্ছে একটি এমপি ট্যাগ, আর এমপি ট্যাগ এর শুধু স্টার্টিং হয় মানে শুরু হয়, তার শেষ হয় না। তার জন্য আমরা বলতে পারি যে 4-এর সঠিক উত্তর হচ্ছে আমাদের 3। তারপরে হচ্ছে 5-এ বলা আছে যে টিম বার্নার্স-লি এর সাথে সম্পর্কযুক্ত, মানে এই কোন তথ্যগুলো টিম বার্নার্স-লির সাথে সম্পর্কযুক্ত। আমরা বলতে পারি ডব্লিউডব্লিউ ও MITর অধ্যাপক, এটা অবশ্যই সত্য। ডব্লিউডব্লিউ এর যে জনক হচ্ছে এই টিম বার্নার্স-লি। আর আরেকটি কথা হচ্ছে কি আমাদের HTML এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি, কিন্তু গুগল ও তড়িৎ প্রকৌশলী এই তথ্যের সাথে টিম বার্নার্স-লির কোনো সম্পর্ক নেই। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর 5-এর জন্য। 1 আর 3 রয়েছে আমাদের 2-এ। তারপরে 6-এর জন্য দেখতে পাচ্ছি একটি সমীকরণ দেওয়া আছে। সমীকরণে বলা আছে এরকম যে F = R/S + R/S/, এই সমীকরণটি কোন গেটকে নির্দেশ করে। এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে R এর উপরে বার রয়েছে, তারপরটি S এর উপরে কোনো বার নেই, তারপরে R এর উপর বার নেই, আবার S এর উপরে বার রয়েছে, সেটি হচ্ছে আমাদের XOR গেটের ভাঙার রূপটা হচ্ছে এরকম। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 6-এর 3। তারপরে বলা হচ্ছে 7-এ বলা হচ্ছে যে ওয়েবসাইটের ঠিকানাকে কি বলে। ওয়েবসাইটের ঠিকানাকে বলা হয় URL।
ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 8 তারপরে 8-এ বলা আছে নিচের কোনটি সঠিক কিওয়ার্ডের উদাহরণ। এখানে সঠিক কিওয়ার্ড হচ্ছে একমাত্র দেখতে পাচ্ছি আমি 4-এ রয়েছে, কারণ রিটার্ন, গো টু, ব্রেক এগুলো হচ্ছে সঠিক কিওয়ার্ড। সংরক্ষিত কিওয়ার্ড হচ্ছে 32টি, এই 32টির মধ্যে 3টিও রয়েছে। আর এখানে যে ছিল আমাদের 3-3-এ লাইন কোনো কিওয়ার্ড না, তার জন্য এটা ভুল। তারপরে রয়েছে এখানে এই 2-2 এখানে খস, এটি একটি ভুল, এটা কিওয়ার্ড না। তারপরে এখানে হচ্ছে 1-1-এ দেখতে পাচ্ছি যে স্ক্যানএপ, স্ক্যানএপ হচ্ছে একটি ফাংশন, তার জন্য আমাদের এটি হলো না, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 4। তারপরে হচ্ছে 9-9-এ বলা আছে OPS 5 কোন প্রজন্মের ভাষা, এটা আমরা খুব সহজে টেকনিক্যালি মনে রাখতে পারি। এখানে যদি 5 রয়েছে তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রথমটি, পঞ্চম প্রজন্মের ভাষা হচ্ছে আমাদের এই সঠিক উত্তর হবে পঞ্চম প্রজন্ম, 9-এরটা। তারপরে দেখতে পাচ্ছি 10-10-এ বলা আছে 10-এ উৎস প্রোগ্রাম থেকে এখানে বস্তু প্রোগ্রামে কনভার্ট করা কথা বলা হয়েছে, মানে ট্রান্সলেট করতে বলা হয়েছে। আর প্রশ্নবোধক স্থানে আমাদের কোনটার সহযোগিতা লাগবে, এখানে একটা অনুবাদক প্রয়োজন। উৎস প্রোগ্রাম থেকে যদি বস্তু প্রোগ্রামে আমরা কনভার্ট করতে চাই তাহলে আমাদের একটা ট্রান্সলেটর বা অনুবাদক প্রয়োজন। আর আমাদের অনুবাদক হচ্ছে 3টি, একটি হচ্ছে অ্যাসেম্বলার, তারপর হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, 3টি অনুবাদক। আর এখানে পুরো উৎস প্রোগ্রামটাকে যদি আমরা বস্তু প্রোগ্রামে নিতে চাই তাহলে একমাত্র কম্পাইলার কাজ করবে, কারণ এখানে দেখতে পাচ্ছি একদম সরাসরি উৎস প্রোগ্রামকে তারা বস্তু প্রোগ্রামে কনভার্ট করতে যাচ্ছে, তাহলে হবে আমাদের সঠিক উত্তর কম্পাইলার। একসাথে অনুবাদ করতে গেলে আমাদের কম্পাইলার সঠিক উত্তর। তারপরে যে 11-11-এর জন্য দেখতে পাচ্ছি একটা সি প্রোগ্রাম দেওয়া আছে। এখানে প্রথমে হেডার ফাইল উল্লেখ করা আছে, তারপরে মেইন ইন্ট আই দেওয়া আছে, তারপরে এখানে একটি লুপ ডিক্লেয়ার করা আছে, সেটা হচ্ছে ফর লুপে এখানে বলা আছে ইনিশিয়াল ভ্যালু, মানে প্রথম পদের মানটা হচ্ছে 1, আর বলা হচ্ছে যে এই আয়ের মান 10 পর্যন্ত যেতে পারবে। আর আই প্লাস ইকুয়াল টু মানে আয়ের মানটা বৃদ্ধি পাবে 2 করে, প্রত্যেক ক্ষেত্রে এখানে 2 করে বৃদ্ধি পাবে। আর এই প্রিন্টএপে এখানে মূলত আমাদের মানকে ছাপানো অর্থে ব্যবহার হচ্ছে, আর মডুলাস দিয়ে আইকে ছাপাবে তারা। তাহলে বোঝাচ্ছে যে এখানে আউটপুট কত হবে, তারা আমাদের লাস্ট পদ পর্যন্ত বলেছে যে আয়ের মান 10 পর্যন্ত যেতে পারবে এবং আয়ের মানটা 2 করে বৃদ্ধি পাবে। তাহলে প্রথমে 1 ছাপার পর 2 করে বৃদ্ধি পাবে, তাহলে 1-এর পরে হচ্ছে 3, তারপরে আরও যদি 2 বৃদ্ধি করি তাহলে 5, তারপরে হচ্ছে 7, এইভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। তাহলে 1, 3, তারপরে হচ্ছে 5, 7, 9, এটা সঠিক উত্তর হবে। আর তারপর হচ্ছে 11, আর 11 তো কোনো বলা নেই, তারা লাস্ট আমাদের সীমানা ধরিয়ে দিয়েছে যে 10 পর্যন্ত যেতে পারবে, তাহলে 2 করে বৃদ্ধি পাবে, সঠিক উত্তর হচ্ছে আমাদের এটি। তাহলে আমরা বলতে পারি 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর এই লুপের ক্ষেত্রে। তারপরে বলা আছে যে 12-12-তে বলা আছে যে কোনটি লজিক্যাল অ্যান্ড অপারেটরের চিহ্ন, মানে কোন চিহ্নের সহযোগিতা আমরা ওয়ারকে প্রকাশ করে থাকি। সঠিকটি হবে আমাদের লজিক্যাল, অর না, এখানে অ্যান্ড বলা হচ্ছে, অর হলে আমাদের এই সমান্তরাল চিহ্নটা ব্যবহার করতাম, আর এখানে যদি অ্যান্ড বলেছে তাহলে আমরা বলতে পারি এই অ্যান্ড চিহ্নটা হচ্ছে সঠিক উত্তর। আর যদি অর বলা হতো তাহলে আমরা বলতাম এটাকে, তাহলে এখন সঠিক উত্তর হচ্ছে এটি। 13-তে বলা আছে যে SQL এর সাহায্যে করা যায়, আমরা SQL এর সাহায্যে কোন কাজগুলো করতে পারি। এখানে প্রথমে বলা আছে যে ডাটাবেজ, অবজেক্ট তৈরি, ডেটা কুইরি, ডেটা সন্নিবেশ, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা SQL সহযোগিতা নিই, তাহলে বলতে পারি প্রত্যেকটি সঠিক উত্তর। আমরা ডাটাবেজের অবজেক্ট তৈরি করতে পারি, ডেটা কুইরি করতে পারি এবং ডেটা সন্নিবেশ করতে পারি, তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে 4। তারপরটি হচ্ছে 14-14-তে বলা আছে একজন শিক্ষার্থীর বায়োডাটাতে ফটোগ্রাফ কোন ধরনের ডেটা টাইপ, মানে ছবি সংযোজন করতে গেলে আমাদের কোন ধরনের ডেটা প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে OLE অবজেক্ট। OLE অবজেক্ট এর মাধ্যমে মূলত আমরা ফটোগ্রাফ এই যে ডেটা টাইপে সেটা ডিক্লেয়ার করে থাকি। তারপরে দেখতে পাচ্ছি 15-15-তে বলা আছে যে DML এর কমান্ড কোনটি। DML এর কমান্ড হচ্ছে সিলেক্ট, ডিতে বুঝিয়েছে ডেটা, আর এমতে ম্যানিপুলেশন, আর এলতে ল্যাঙ্গুয়েজ, তাহলে DML এর সঠিক এই কমান্ড হচ্ছে আমাদের সিলেক্ট, এটা হচ্ছে আমাদের একটা ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। তারপরে বলা আছে 16-16-তে বলা আছে যে ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়। ভয়েস ব্যান্ডের ব্যবহারের ক্ষেত্রটি হচ্ছে আমাদের টেলিফোনে আমরা ভয়েস ব্যান্ড ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে 17-17-তে বলা আছে যে বায়োমেট্রিক্সের আচরণের বৈশিষ্ট্য, আচরণগত বৈশিষ্ট্য কোনটি, সেটি হচ্ছে কিস্ট্রোক হচ্ছে বায়োমেট্রিকের আচরণের বৈশিষ্ট্য। 18-তে বলা আছে যে এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযোগ্য, আমি যদি এটাকে একটু সামারি করি বলি, এখানে বলা হচ্ছে যে মানুষের পাঠযোগ্য যে টেক্সটটা সেটাকে মূলত আমরা কী বলি,
এনক্রিপশন মানে বন্দি করা বা লকড করা। লকড করার আগে যে সরি দেখা যাচ্ছে না এখানে, আমি আবার বলছি এটাকে, যে বলা আছে যে এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযোগ্য, এটাকে কি বলে? এনক্রিপশন শব্দের অর্থ হচ্ছে মানে যে এটা মূলত লকড করা। আর এখানে বোঝানো হচ্ছে যে এনক্রিপশনের আগে মানে লকড করার আগে যদি যে মেসেজটা মানুষের পাঠযোগ্য হয় সেটাকে কী নামে রাখা হয়, সেটা হচ্ছে প্লেন টেক্সট। প্লেন টেক্সট বলতে বোঝাচ্ছে খুব সহজে মানুষের কাছে গ্রহণযোগ্য, মানুষ খুব সহজে রিড করতে পারবে। তাহলে 18 উত্তর হচ্ছে আমাদের 2। তারপরে দেখতে পাচ্ছি বেশ একটা বড় উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপক থেকে আমাদের এই আনসার করতে উদ্দীপক বলা আছে এরকম যে চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন কৃষক তার জমিতে প্রায় 200টি আম গাছের চারা লাগিয়েছেন। তার গাছে এবছর শীতকালে মৃদুমন্দ বাতাসের কারণে প্রতিটি গাছেরই বড় বড় আম ঝুলছে দেখে তিনি খুবই খুশি হয়েছেন। তিনি ঘরে বসেই ইন্টারনেট ব্যবহার করে আম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তাহলে এখন বলা হচ্ছে প্রশ্নে যে উদ্দীপকে উল্লিখিত আম বিক্রির প্রক্রিয়া কিসের সাথে সম্পর্কযুক্ত? যেহেতু সে ঘরে বসে অনলাইনে এই সেবাটা প্রদান করতে পারছে এবং সে আর্থিকভাবে লাভবান হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এটা ই কমার্স, মানে ইলেকট্রনিক উপায়ে সে তার বাণিজ্য কাজটা সম্পাদিত করছে। তারপরে হচ্ছে 20 বলা আছে যে উদ্দীপকের আলোকে কৃষক যে ধরনের সুবিধা পাবে, মানে এই যে এটা সে ব্যবহার করছে এতে সে কীভাবে লাভবান হতে পারে, সেটা হবে অধিক ফলন গড়ে তুলতে পারবে অবশ্যই। তারপরে হচ্ছে যে টিস্যু কালচার ব্যবহার করতে পারবে। আর সর্বশেষ যেটি বলা আছে যে বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস পাবে, সেটা ভুল তথ্য। তাহলে আমরা প্রথম দুইটি বলতে পারি, কারণ সে যে প্রযুক্তি এখানে কাজে লাগিয়েছে সেক্ষেত্রে আমাদের গ্রহণযোগ্য হচ্ছে প্রথম দুইটি, আর এটা হবে না। বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস করতে পারবে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ এটা হচ্ছে প্রাকৃতিক বিষয়, এটার উপরে মানুষের কোনো হাত নেই। তারপরে দেখতে পাচ্ছি যে রয়েছে 21-এ A+B+C, এটা রয়েছে আমাদের হেক্সাডেসিমালে এবং তার সমতুল্য মান কোনটি হবে সেটা বলতে বলা হয়েছে। এটা আমরা ক্যালকুলেটর সহযোগিতা পারবো এবং হাতে কলমে করতে পারি। এটা প্রথমে আমরা দশমিকে কনভার্ট করবো, এই প্রত্যেকটা মানকে আমরা প্রথমে দশমিকে কনভার্ট করার চেষ্টা করব। এর মান আমরা জানি 10, এটা হচ্ছে এই 11 এবং সি এর মান হচ্ছে 12। তাহলে প্রত্যেকটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের উত্তর হবে 33 এই দশমিকে। এবং এই দশমিক মানকে এখন এই 33কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে করব? এখানে এই মেমোরি সিরিজটা সহযোগিতা নিতে পারি, মানে প্রথমে লিখবো আমরা 1, 1-এর ডাবল লিখবো, তারপর 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, তারপরে হচ্ছে 16, তারপর হচ্ছে 32। এই প্রসেস সহযোগিতা আমরা এই 33-এর বাইনারি মান বের করতে পারবো। আমরা দেখবো বাইনারিতে হয় কিনা, যদি বাইনারিতে না হয় আমরা অন্য সংখ্যা পদ্ধতিতে নিব। তাহলে 33 এই সংখ্যাগুলো সহযোগিতা যদি মিলাতে চাই তাহলে প্রথমেই আমরা 32-এর সহযোগিতা নিতে পারি। তাহলে এখানে নিলাম 32 আর এখানে আর 1, 33 হয়ে যাচ্ছে, আর এগুলো আমরা ব্যবহৃত হচ্ছে না, সেক্ষেত্রে আমরা 0 ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা 0। তাহলে আমাদের এই পুরো মানটাই দেখবো এখানে এই পুরো মানটা রয়েছে কিনা আমাদের উত্তরে। দেখতে পাচ্ছি এখানে আমাদের বাইনারিতে রয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 2। তারপরে 22-এ বলা আছে GEO স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতার এই নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়, সেটা হচ্ছে 36,000 কিলোমিটার। 23-এ বলা হচ্ছে ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে কোনটি ব্যবহৃত হয়, সেটি হচ্ছে আর্গন গ্যাস। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে, এখানে ইনপুট হচ্ছে 3টি PQR এবং তাদের গেটটি হচ্ছে এখানে এক্স নর গেট হচ্ছে এক্স নর গেট। তারপরে এখানে বলা হচ্ছে এক্স এর মান 1 হবে যখন, এক্স এর মান যদি আমাদের 1 হতে, মানে এই এক্স নরের একটা শর্ত হচ্ছে এরকম যে সে যদি জোড় সংখ্যক কোনো কিছু থাকে তাহলে আমাদের এই ইনপুট আউটপুট 1 দেবে, জোড় সংখ্যক। তাহলে জোড় সংখ্যক বলতে এখানে বুঝেছি যে 2টি আমাদের এই 1 হতে হবে এরকম, বা 2টি 0 হতে এরকম। তাহলে সঠিক উত্তর হবে এখানে প্রথমটি, কারণ এখানে 1, 2, 3টি এখানে 1, তাহলে বেজি সংখ্যক হয়ে গেলো, তাহলে এটা সঠিক উত্তর না। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের এই প্রথমটি, কারণ তার সত্যটা হচ্ছে এরকম, সে জোড় সংখ্যক কোনো কিছু থাকলে আউটপুট 1 দেবে। তাহলে এখানে প্রথমটিতে জোড় সংখ্যক রয়েছে, দ্বিতীয়টিতেও আমাদের জোড় সংখ্যক রয়েছে, জোড় সংখ্যক ইনপুট থাকলে তার আউটপুট 1 দেয়। তারপরে হচ্ছে 25-এর জন্য বলা হচ্ছে যে এক্স এর 25-এ বলা হচ্ছে এরকম যে এক্স এর সমীকরণ কোনটি হবে? আমরা উপরে দেখতে পেয়েছিলাম ইনপুট হচ্ছে 3টি, তাদের সম্পর্ক হচ্ছে নরের
তাহলে একদম ইজিলি বলা যাচ্ছে যে এই 25 সঠিক উত্তর হচ্ছে 4। 25 সঠিক উত্তর হচ্ছে আমাদের 4।